মাঝে মধ্যে ঝাল খেতে যেরকম ইচ্ছে করে সেরকম কিন্তু মাঝে মধ্যে ডেজার্ট বা মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক ইচ্ছে করে। তো সেদিন অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করছিল, আর যেটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি করা যায় সেটা নিয়েই চিন্তা করছিলাম। তো মাথায় এলো এই ডেজার্টটা বানানো যাক, এটা বাসায় সবাই পছন্দ করবে, আমার কাছেও খুব বেশি ভালো লাগে। তো এটা বানাতে কিন্তু অনেক পরিমাণে ঘি লাগে, বাদাম লাগে। আমি ঘির মধ্যে ভালো করে বাদাম কুচি ভেজে নেব। বাদাম কুচিটা ঘির মধ্যে ভেজে নিলে একদম মুচমুচা হবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যে ঘিটা এখানে ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের একদম হোমমেড, বাসায় তৈরি করা। অল্প একটু ছিল, তো বাসায় অন্য ঘি আর ছিল না, যার কারণে বাটার দিয়ে তারপরের কাজগুলো আমি করেছিলাম। তো ভালো করে ভেজে নিব। আর এখানে আমি 2 লিটার দুধ একদম ঘন করে জাল করে নিব, এখানে আমি বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে বাদামগুলো ভেজে নিচ্ছি। তো অনেক সময় কিন্তু অনেক ক্রেভিং হয় অনেক বেশি ঝাল খাওয়ার। তো হঠাৎ করেই মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করছিল, যদিও আমার মিষ্টি পছন্দ না, বাট ওই যে মাঝে মধ্যে যে মন চায় হঠাৎ করেই যে অনেক মিষ্টি খাবার একটু খাই বা অনেক ঝাল খাবার খাই। অনেকে আছেন এখানে অনেক ঝাল জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করেন, আবার অনেকে আছেন অনেক মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করেন। আসলে যাদের ডায়াবেটিস আছে তারা মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে। আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, যদিও তাদের দুজনেরই ডায়াবেটিস আছে। বিশেষ করে আমার মা, মানে শাশুড়ির মা, উনি মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করে। এখানে আমি টোস্ট করে নিচ্ছিলাম পাউরুটি, আর এখানে রেডি করা হয়েছে। আর আজকে এই কেকটা ছিল 2.5 পাউন্ডের, মানে আপু 2 পাউন্ডের অর্ডার করেছিল, বা 2 পাউন্ড থেকে 2.5 পাউন্ডের করলে এই কেকটা বেশি সুন্দর হবে, এই কারণে আমি 1/2 পাউন্ড এমনি করে দিয়েছিলাম। আর কেকটা নিয়েছিল আমার রিপিট কাস্টমার আপু, অনেক কেক নিয়েছে। এই কেকটা খুবই সুন্দর ছিল। আর এটা ছিল বাসায় এক ফুপি অর্ডার করেছিল, এখানে 1.5 পাউন্ড কেক ছিল। তো ওইরকম ডিজাইন করা হয় না, যেহেতু বাসায় এমনি খাবে। আপনারা চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনসাইড ঢাকার ভেতরে এরকম সুন্দর সুন্দর কেক অর্ডার করতে পারবেন। এই কেকটাও ছিল, মানে রাতে করে রেখেছিলাম আর পরে এটা করেছে। তো কোনটা সুন্দর হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। তো এখানে আমি ফ্রেঞ্চ টোস্ট করে নিয়েছিলাম। তো এটা দেখে তো সবাই বুঝতে পারছেন আসলে কি বানাবো। আজকে হচ্ছে শাহি টুকরা বানাবো, যেটা হচ্ছে খুবই মজার হয় আর খুবই শাহিভাবে বানানো হয়। এখানে আমি দুধটা ভালো করে ঘন করে একদম ক্রিমি করে নিব। এখানে চিনি, তারপর হচ্ছে গুঁড়া দুধ, এগুলো অ্যাড করেছি। আমাদের বাসায় আপাতত জাফরান ছিল না, জাফরান থাকলে জাফরানটা দিলে অনেক সুন্দর একটি স্মেল আর কালারটা খুব সুন্দর হয়। বাট কোনো ব্যাপার না, যা আছে তা দিয়েই করব। বাদাম ছিল 2 রকমের, বাদাম ভালো করে ভেজে নিয়েছি। আর হচ্ছে এখানে দুধটা ভালো করে জাল করে নিব, একদম ক্রিমি হবে। আর ওইদিকে আমি ভালো করে পাউরুটিগুলো ভেজে নিয়েছিলাম। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। আর সুন্দর সুন্দর কমেন্টগুলো রিপ্লাই দিতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। একদম ক্রিমি হয়ে গেছে, এটা এখন রেডি। আমি একটু ঠান্ডা করে তারপর পাউরুটির উপরে দেব, যেন একদম গলে না যায়। তো অনেক বেশি মজার হয়েছিল, উপরে বাদাম কুচিয়ে দিয়েছিলাম। আর একটু ঠান্ডা হয়েছে পরে আমরা খেয়েছিলাম, আর ভিডিও করা হয়নি, বাট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই।